এর মাসুল তোর সারাটা জীবন দিতে হইবা। আমি যদি তোর মুখ থেকে আর কোনোদিন এই ধরনের কথাবার্তা শুনি তোর জিব্বাটাই না ছিঁড়ে ফেলাম। আব্বারে তারাই দিলে আব্বা তো জমি দিব না। তার মানে শিমুলে তোর সর্বনাশ করছে। সবাই পরিষ্কার শুনে রাখো, একটু পর বিচার হইব। আমি এর উচিত বিচার চাই। এই সেরি তুই কি করবি? কিয়ামত কইরা ফেলাম। আমার জোর করে বিয়া করাইছে, আমি কাউরে ছাড়বো না। তোরে যে জানে মাইরা ফেলাই নাই, এটা তোর সাত কপালের ভাগ্য। আরো আমরা মাইরা ফেলাও, তোমার লাগাই বিয়াটা করছে, নাহলে এই বোবা সিটের জীবনও বিয়া করতাম না। আমার লাগে যদি বিয়াটা করে থাকস, তাহলে আল্লাহর হস্তে এখন মন দিয়া সংসারটা কর। কেমন যে সংসার করি দেখতেই পাইবা। এই কি হইছে? এমন চিল্লাচিল্লি করতাছো কেন? শেষ পর্যন্ত এই বোবা মাইয়াটারে আমার পোলার গলায় ঝুলাই দিছে। তোমার পোলাই এই মাইয়া সর্বনাশ করছে কেন? এই তুমি জানো না এক হাতে কোনোদিন তালি বাজে না, তালি বাজাইতে হইলে দুই হাত লাগে। এই সিরি তোর কি মনে রং লাগছে? রীতা, তুই আসমার সাথে খারাপ ব্যবহার করবি না। এই তোমার হাতে এই ছেলের লেগে দরদ উতলায়া পড়ে কেন? এই আলগা দরদি তোমার জীবনটা নষ্ট করে ফেলাইছে। আর তুই তুই যে আসমার জীবন নষ্ট করে ফেলাইছস। আমার না মাঝে মধ্যে অবাক লাগে, তুই কি আসলে আমার সন্তান, আমার পেটের সন্তান? আম্মা, এত অবাক হওয়ার কিছু নাই। তুমি আমারে পড়াশোনা শিখাইছো, আমি ন্যায় অন্যায় ঠিক বেঠিক সব বুঝতে শিখছি। আম্মা, এই মায়ারে আমার ঘরে তোমাকে দিও না। রীতা, তুই আসমারে নিয়ে ঘরে যা। আর এই যে এর পরেও যদি তুই কোনো বাড়াবাড়ি করস, আমি কিন্তু আবার গ্রামের লোকজন ডাকবো। কিরে দাঁড়ায় আসুস কেন? যা ঘরে গিয়ে যা। এই সিরি আয়। আর তোমরা দাঁড়ায় আসো কেন? নতুন বউ ঘরে আইছে, যাও ঘরে যাও, যাও। তুই আসলে আমার সন্তান না। ঠিকই কইছেন আম্মা, আপনার সন্তান হলে এমন জীবনও করতে পারতেন। আসমা, আসমা রে, তোরে আমি ধরে রাখতে পারি নাই, আমার মাফ করে দিস বোন। আপা সুরা আপা কি আর আইব না? আইব, আমি যাই লই আমো। খবরদার ওই কলঙ্কিত মায়ের তুই আর এই বাড়িতে আনবি না। আমার বোনরে নিয়া আর একটু বাজে কথা কইবেন না। তুই তো খারাপ, খারাপ তোর বোন আরো বড় খারাপ। খারাপ মানে? আমি কি খারাপই করছি? তোর কাছে জমি পাই, জমি দাস না কেন? আপনি কোনো জায়গা পান না। এই সেরি, জমি কেমনে আদায় করে নিতে হয় এটা আমি ভালো করেই জানি। ঠিক আছে, দেহে পারলে কিছু করেন। মুন্ডাই চাইতাছে এখনই মারি। আমার আবার কিছু কইলে আমিও আপনার মারু। ওরে বান্দর রে, সাহস বেশি হয়ে গেছে না? সাহস বেশি হয়ে গেছে। এই কি করেন আপনি? আপনি ওরে মারতেছেন কেন? এই মিয়া, আমাগো পারিবারিক বিষয়ে আপনি নাক গলান কেন? কেন আপনি জানেন না ওনারা আমাদের আত্মীয়? আইছে আত্মীয়। ও তুইও ছুটাই ফেলাইছস? সি 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 সি, ছোট বোন এক ভাইরে আকাম করে ফাঁসাইছে, তুই আবার আরেক ভাইরে ফাঁসাইবি। এই আপনি সাবধানে কথা বলেন। ও চলো।
আপনি হেনে আইছেন কেন? আপনার করে দেখতে আইছি। আমার করে দেখা লাগবে না, আপনি চলে গেলে খুশি হব। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওনারা আপনার করে মারতেছিল কেন? রাজু চল। কিরে কি করস? তোর যে চেহারা সাজলে কি হইব? পয়সা থাকলে তো সাজবি। তুই আর তোর বই আমার জীবন ধ্বংস করে দিছাস। না তোর এমনি মাল হইব না, সিস্টেমে মারতে হইব, যাতে তোর বই কষ্ট পায়া কলিজা জইলা পুইরা সারকার হয়ে যায়। বাকি হিসাব তোর বোন লয় করো। চুপ 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 করে শুয়ে থাক, নাহলে কিন্তু তোর মারু। নাজমা, আমি চাইলাম তোরে, দিলি তোর বোবা বোন রে। আমি তোরে সারুম না রে। বড় বৌমা, ওই ফকিনি দেখান তোর উঠে নাই? কই দেই নাই তো, তাই আপনি খালি কম আর চুলের মুঠিটি ধইরা টাইনা বাইরে নিয়ে আই। যাও চুলের মুঠিটা ধইয়া বাই করে নিয়ে আও। ওই নবাব যদি এত বেলা করে ঘুমের থেকে উঠছস কেন? আরে বাবা রে বাবা, 12টা বাজে ঘুমের থেকে উঠা খাওন মিশ্রাও তুমি খাওন। যা যে রান্না কর আগে, তারপরে খাওন পাবি। কিরে হারাই রইলি কেন? রান্না পারস তো? তুই রান্না পারস না? হ্যাঁ ওই তুই রান্না পারস না? পারস কি? হ্যাঁ তোরে তুই কি পানি খামু? হ্যাঁ যা উঠান ঝাড়ু দে। যদি আর একবার খাওয়ানোর কথা কষ্টে তোরে কিন্তু তখন আমি মরু করে। আবার খাওন চাস তুই? হ্যাঁ এত বেশি বুঝস কেন? ধর ঝাড়ু দে, ঝাড়ু দে। আবার টাকা যা। ওরা ওরা আমার বোনটারে মাইরা ফেলাইব। আমার বোনটা না খায় আছে না, অনেকে যায় খাও নেই দিব। আম্মা ওর সব কাম শেষ না করা পর্যন্ত ওরে কোনো খাওয়ান দিবেন না। খাওয়ানো তো সস্তা, চাইলি দিমু। এই ভালো করে ঝাড়ু দে। তুই আবারও আবু করতাছস? তোরে কিন্তু হন ধরলে আম্মা, ওরে কিন্তু হন আমি ঠিকই মারু। দেও না দিয়া গাড়ির মতো দুইটা ভালো মতন কাম কর কইতাছি। মানুষ যে আপন সাজে আপন তো হয় না। বোবা মায়ের সাথে ব্যাটারি বিয়ে দিলেন তো কি হয়েছে? বুয়া বললে কি সে মানুষ না? তার কি বিয়ে হইব না?
মানুষ, তবে শিমুলের সাথে মানায় নাই। তা অবশ্য ঠিক, ইচ্ছা করে তো দেই নাই, শিমুল তার ফরম্যাট বুক করতেছে। মতি ভাই একটা বিস্কিটের প্যাকেট দেন তো। আগে টাকা দাও, দিতেছি। টাকা বিকালে দিমু অনেক। না, টাকা এখনই দিতে হবে। মতি ভাই দিয়ে দাও, টাকা আমি দিব। কেন আপনি দিবেন কেন? না লাগবো না। নাজমা, আপনি এখনো আমার পর মনে করেন, আসমার বিয়ে হয়ে যাওয়ার পর কিন্তু আমরা ঘনিষ্ঠ আত্মীয়। গরিবের কোনো আত্মীয় হয় না। এখন নেন, পরে আমার দিয়ে দিয়েন। না ভাই লাগবো না। 10 টাকা দাম বিস্কুট দেন তো। রাজু তুই টাকা কই পাইছস? জমাইছি। ভাই একটা বিস্কিট দেন তো, একটু তাড়াতাড়ি দেন। ঠিক আছে। রাজু তুই বাড়িতে যা, আমি আইতাছি। এই বিস্কুট লয়ে কই যাও? আমার দিবা না? আসমা না খায় আছে, যা বাড়িতে যা। মতি ভাই, রাজুর এক প্যাকেট বিস্কুট দাও। না থাক, লাগবো না। আসমা এখনো না খায় আছে। মতি ভাই, এই নাও তোমার টাকা। আমার আর এই বাড়িতে থাকতে ভালো লাগতেছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। তুমি এখন কাজে যাইবা? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। কাজে থেকে আইসা কিন্তু ফোন দিও। রাখলাম। কি রে, এনে খারাপ দিছিস কেন তুই? সারাদিন এত খাওন খাওন কিলি করছিস। আগে কাম কর, যা এই কাপড়গুলো ধুইয়া নিয়ে আয়, তারপরে তোর খাওয়ান দিব। যা। তোমার মাথা ঘুরায়, ঢং করো তুমি, ঢং। কোনো খাওয়ান নাই, আগে কাপড় ধুয়ে আনবি, তারপরে তোর খাওয়ান দিব। যা। কি রে, তোর কথা কানে যাইতেছে না? ধর এটা যে ধুইয়া নিয়ে আয়। যাই না, খাবে সেখান তো যা। এই সিরি খারাপ নে, আমার কাপড়গুলো ধুয়ে আন। খাওন পরে, আগে সবগুলা কাপড় ধুবি, তারপরে রান্না করবি, তারপরে খাবি। কি রে খারে আসিস কেন? কাপড় তুল। কি ভাবি, ঠিক করছি না? একদম কামের কাম করো। এই মাইয়া এই বাড়িতে আসার পরে বাড়ির পরিবেশটাই নষ্ট করে ফেলেছে। হ ভাবি, আমার বান্ধবীর কাছে মুখ দেখাইতে পারতেছি না, এমন একটা বোবা মাইয়া বিয়া করে আনছে। সে শিমুলের রুচি এত খারাপ, আমি চিন্তাও করতে পারি না। ভাবি কি হয়েছে? আমার রুচি খারাপ মানে? তুমি যারে বিয়া করে নিয়ে আইছো সেই বউয়ের কথাই কইতাছে। ওরা শরীরে আর লেবুর রস দিও। তা ওই কই? আমগো কাপড় ধুইতে পাঠাইছি। খুব ভালো করছিস। ওরে তিলে তিলে মারতেই বা ওর বউ হওয়ার সাথ আমি মিটাই দিব। বই না আমার, কান্দিস না, আমি তোর লেগেই বাইসা আছি। তোরে কষ্ট দেও নাই।
খাইতে দেয় না, ক্ষুধা লাগছে। তোর একটা বিস্কিট নিয়ে আইছি, এটা খাওয়া নেই। আস্তে ধীরে খা। বিস্কুট খাইতেছিস না? এই তুই আমার বাড়িতে কেন আসছিস? আমার বোনে খাওয়াইতে আইছি। আমার বউরে তুই খাওয়াইতে পারবি না। আমার বোন না খায় আছে। আমার বউরে আমি যেমন খুশি তেমন রাখুন, তুই নাক গলানো কে? আমি কিন্তু আসমারে বাড়িতে নিয়ে যাব। তোর সাহস তো কম না? তুই আমার বউরে নিয়ে যেতে চাস? আমি কোথাও নিয়ে যেতে দিব না। তুই কিন্তু না খাওয়ায় আমার বোনকে কষ্ট দিতাছস। তোর বোন রে তিলে তিলে মারো, তুই কিছুই করতে পারবি না। আসমা আয়, আরে আয় কইতিস। কাম কর। এই চুপচাপ কাম কর, না তো ঠ্যাং ভাঙা ফেলামু। কেউ নাই রে আমার অনাথ আমি যে, বিচ্ছেদে কে দেবে সান্ত্বনা। সারাদিন একদম কামের উপর রাখবি। হ মা, কাম করাতে করাতে একদম মাইরা ফেলাম। কাপড় ধুয়ে আনছস ভালো কথা, শুকাইতে দিব কে? আরেকবার যদি খান খান করস এমন এক থাপ্পড় দিমু সাদা কালো টিপির মতন জিদ্দির করব। রিতা, তুই আসমার সাথে এমন করস কেন? ঠিকই তো আছে, বোবা একটা মাইয়া তার এই বাড়িতে পাঠাইছে। আম্মা, শিমুলরে যদি পুলিশে দিতাম তাহলে মনে হয় তুমি বেশি খুশি হইতা। তুই কেমন ভাই, ভাইরে জেলে দিতেছ? এই কোনো তর্ক করবি না, একটা চট দিমু সবগুলো দাঁত ফালাই দিমু। তুই বোবা মাইয়ার লেগা আমার মাইয়ারে মারবি? ও আম্মা, কারণ রিতা অন্যায় করছে। আসমা, তোমার খিদা লাগছে? রিতা, যা আসমারে খাবার দে। আমি পারুম না। এখন কিন্তু সত্যি সত্যি চর মারবো। আচ্ছা, খান নিয়ে আইতাছি। এই খারাপ, খাবার আনার আগে এগুলো শুকাইতে দিয়ে যা। আম্মা, এই আবার কথা কস, যা কইতাছি। যা নিয়ে যা। আসমা, তুমি যাও, হাত মুখ ধুয়ে আসো। আকাশ, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছিস। আম্মা, কেন বুঝতেছো না? তোমরা এই বুবা মাইয়ার লাগে অন্যায় করতেছো। আমরা যদি শিমুলে অন্য জায়গায় বিয়া দিতাম তাহলে কত কিছু পাইতাম। সি সি আম্মা, এখন যৌতুকের লোভ করতেছো? করতাছি, কারণ তোকে পালতে আমার অনেক নুন মরিচ খরচ হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে। সকাল থেকে বাড়িতে খুঁজতাছি, কোথাও পাইতাছি না। গেল কই? শোনো বউ, পরে যেখানে পাইবা সেখানেই মারবা। কালকে তো ওরা মারতে গেছিলাম, ওই আকাশের লাগিয়ে পারলাম না। বউ ওই যাইতাছে। সেরিং হারা দেন, মাথা গরম আছে, যাইতে দেন। এই দাঁড়াইতে বলছি না, দাঁড়া। আমি কিন্তু ওর মানুষজন ডাকুন। তো জিব্বাটা কাটতে ফেলামো। জিব্বা কাটবি? সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখ। গায়ে হাত দিয়ে থামো। তুমি এসব কি শুরু করছো? মেম্বার কাকা, এই অগ কাছে জমি পাই, জমি দিতেছে না। তাই বলে রাস্তাঘাটে মেয়েটারে মারবা? জমিটা ভালো বেলায় দিয়া দিতে কন, তাহলে তোর মারি না। কোনো জমি পাইবো না, আমার বাপের জমি আমরা পামু, তারা কেন দাবি করতে আছে? নাজমা তো ঠিকই কইছে, তোমরা কি এর জমি পাইবা? কেমনে জমি নিতে হয় আমি দেখা নিব। এই চলো বউ। নাজমা, শামসু মানুষটা ভালো না, সাবধানে থাইকো। মেম্বার কাকা, এইসব বাদ দেন, আগে আসমারে বাঁচান। আসমার কি হয়েছে? কোনো সমস্যা? ওরা আসমারে খাইতে দিতেছে না, অনেক কষ্ট দিতেছে।
কি কও তুমি? আমার বোবা বোনটা খাওয়া লেগে কান্তা আছে। মেম্বার কাকা কিছু একটা করেন। চলো তো গিয়া দেখি, শিমুল্লা আর ভালো হইল না। চলো চলেন। এই সে নে ধর খা। তোর খাইতে না দিলে আরো খুশি হইতাম। কথা না কয় খা, নাহলে খাওয়ান নিয়ে যাও। এই খারাপ, ওরে ভাত দিছে কে? আমি দিছি। ওরে ভাত দিলি কেন? তুই মরে গেলে আমাকে কি? ইচ্ছা করে ভাত দিন, আকাশ ভাই দিতে কইছে। ভাই যা করতেছে আমাকে সময় আইব। মেম্বার সাহেব আসেন। তুমি তো বললা আসমারা খাইতে দেয় নাই, এখন তো দেখি খাইতেছে। বুঝেন না, আমাকে বিরুদ্ধে আপনার উস্কানি দিছে। মেম্বার সাহেব সারাদিন কিছু খাইতে দেন নাই আমার বোনরে। এই সেরি তোরে আমরা খাইতে দিই না? হয়েছে হয়েছে, এখন তো খাইতেছে, এবার শান্তি হইছো তো? মেম্বার সাহেব ওরে আমাকে বাড়িতে আসতে নিষেধ করে, নাহলে ওরেও। শিমুল্লা তোর জিব্বা কিন্তু টাইটা ছিঁড়া ফেলাম। তুই আমার ভাইরে মারবি আর তোরে কি ছাইড়া দিমু? মেম্বার সাহেব আমি আমার বোনরে বাড়িতে নিয়ে যাব। মেম্বার সাহেব ওরে কি বিয়া করছি ওকে বাড়িতে রাখার লেগা? নাজমা, স্বামী না চাইলে নিবা কেমনে কইরা? মেম্বার সাহেব ওরা আমার এই অবুজ বোনটারে দিয়া সারাদিন কাজ কাম করাইতাছে। সংসারে কাজ কাম করবো না? বউ সংসারের কাজ করব, এটাই তো স্বাভাবিক। তুই এখন আমাকে বাড়িতে যা, যা কইতেছি। শিমুল তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতাছস। মেম্বার সাহেব আপনি কিছু কইবেন? নাজমা আমার সাথে বাড়ি চলো। আমার বোনের যদি কিছু হয় দুনিয়ার কোন শক্তি আমার হাত থেকে তোরে বাঁচাইতে পারবো না, মনে রাখিস। ভাত খাইতে পারতি, কিন্তু তোর বোন আইছে না, খাওয়া বন্ধ। এই নে রেডি হ, তোর নিয়ে ঘুরতে যাম। ভাই তুমি ওরে লয়ে ঘুরতে যাইবা? ওরে দিয়ে ভিক্ষা করামো। যা পুরানি জামাকে পরায় নিয়ে আয়। আয় তোরে ফকিন্নির সাথে সাজায় নিয়ে আসি। আয় আস্তে যা, আয়। আচ্ছা বউ, নাজমার জমিটা কি পামু না? পামু না মানে? আদায় করে নিমু। আদায় তো করতেই পারতাম, কিন্তু আব্বার জন্য পারতাছি না। তাইলে আব্বার টাকে নাও, ওইটা অটো পায়া যামু। এই তোমরা এনে খেলা রয়েছে কেন? হ্যাঁ এই ভাত দিবা না? চলো। ভাত খাওয়া পরে আগে আমাকে জায়গা লিখে দেন। জায়গা লিখে দিব মানে? হব্বা তোমার জায়গাটা আমার লিখা দাও, নাইলে বোনেরা এসে ভাগ বসাইবো। বোনগের ভাগ দিবি না? একটুও দিব না। তোমরা না দিলেও আমার মায়া গো ভাগের জমি আমি দিয়ে দেব। আগে আমার ভাগটা দেন। আম্মা তুমি জমি দিয়া কি করবা? তোগো উপরে কোনো ভরসা নেই। এই বুড়ি বেশি জমি জমি করিস না, ঘাটটা ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসমু। ও সাবধানে কথা কও। কি সাবধান আব্বা, আমি দলিল পত্র রেডি করতে যাইতেছি। জমি কেমনে নিতে হয় আমি কিন্তু ভালো করে জানি। কি পোলার কথা শুনছেন তো? এবার বুঝো
নাজমার জমির জন্য নাজমারে কি অত্যাচারটা করছো, এবার বুঝো কেমন লাগে। পোলাটা তো বানাচ্ছে বেয়াদব, এবার ভোগ করো শাস্তি। কাইন্দেন না মা, কাইন্দেন না, আপনাকে তো জমি দিতেই হইছে। আর নাজমারও যদি না দেয় অগর শাস্তি ভোগ করতে হইবে। টাকা দিবি? টাকা 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 নাই আজকে যদি অন্য করে বিয়ে করতাম টাকাও পাইতাম, সুন্দরী মাইয়াও পাইতাম। কাইন্দা লাভ নাই, এই নে থালা, নে এই থালা নিয়ে এখানে খাড়া খাড়া ভিক্ষা করবি। ভিক্ষা করবি না? এই তো লাইনে আইসোস, তুই এই থালা নিয়ে ভিক্ষা করবি। কেমনে ভিক্ষা করবি আমি দেখাইতেছি। আমার কিছু টাকা দেন ভাই। ও তুই তো কথাই কইতে পারস না, তুই কেমন করবি আমি দেখাইতেছি। এমন করবি তাইলেই ভিক্ষা দিব। কেমনে করবি দা? একটা লোক আইতেছে, ভিক্ষা চা, আমি আইতেছি। কেউ নাই রে আমার, অনাথ আমি যে, বিচ্ছেদে কে দেবে সান্ত্বনা। মানুষ যে আপন সাজে আপন তো হয় না, হায় রে মানুষ যে আপন সাজে আপন তো হয় না। আসমা, তুই ভিক্ষা করতেছিস কেন? তোর জামাই কইছে? তোর জামাই কইলার তুই ভিক্ষা করতে নাইমা গেলি? আমার বউরে নিয়ে আমি ভিক্ষা করবো, তোর কি? হ্যাঁ তুই আমার বোবা বোনটারে দিয়ে ভিক্ষা করিতাছিস, তুই আমার কলিজা পোড়া দিছস। আজ থেকে রোজ রোজ তোর কলিজা পড়বো, পারলে কিছু করিস। নাজমা, কেমন আছেন? নাজমা চুপ করে আছেন কেন? কথা বলেন, আমার সাথে কথা বললে কি হয়? আপনার কথায় আপনার ভাই শিমুর আমি জেলে দিইনি, আপনার ভাইয়ের হাতে আমি আমার বোনটা তুইলা দিছিলাম। দিছেন তো কি হয়েছে? আমি তো আসমারে আমার ছোট বোনের মতো করে দেখি। আপনার ভাই শিমুল আমার বোনরে দিয়া ভিক্ষা করাইছে। কি? শিমুলের এত বড় সাহস আসমারে দিয়ে ভিক্ষা করাইছে? আমি এর বিচার করব। আপনার বিচার করতে হইব না, আমি ওর বিচার করব। আপনি কি করবেন? আমি ওরে নিজের হাতে খুন করব। নাজমা প্লিজ আপনি শান্ত হন। কোনো শান্ত হব না, দুনিয়ার কোনো শক্তি আমরা ঠেকাইতে পারবো না, আমি ওরে খুন করব। আল্লাহ রে, গাছগুলার কি অবস্থা, পানি দিতে হইব। এই আসমা কই? দাদি জানো শিমুল ভাই ছোট ভাবিটা নিয়ে কই গেছে? কই গেছে?
হায় আল্লাহ, শিমুলের কি মন পরিবর্তন হয়ে গেছে? ওই মায়ারে নিয়ে কি ঘুরতে টুরতে গেছে নাকি? আরে না না ভাবি, তাইলে কই গেছে ওটা তো কইবা। ভিক্ষা করাতে নিয়ে গেছে। ভিক্ষা করাতে লেগে গেছে? ভালো হইছে একদম। ওই মাইয়া এটারই যোগ্য। ফকিন্নি, তার উপর আবার বউবা। একটা কথা কবি না। তাই ফকিন্নি ডারে দিয়া কত ভিক্ষা করাইলা? বেশি ভিক্ষা করতে পারিনি, কেবল মানুষ টাকা দেওয়া শুরু করছিল। তাহলে চলে এলো কেন? ওর বই আছে না আরেকটা ফকিন্নি, ওই গিয়ে ঝামেলা করছে। তুমি কি করছো? ছায়া ছায়া দেখছো আর বইনের দিয়েও ভিক্ষা করাইতা? ওরে দিয়া তো ভিক্ষা করম, ওই ফকিন্নি যদি ঝামেলা করতে আসে ওরে দিয়েও ভিক্ষা করম। ভালোই হইব, ভিক্ষার টাকা দিয়ে আমরা পার্টি দিব। চুপ, একদম চুপ। তুই ভিক্ষা করবি, তোর 14 গোষ্ঠী ভিক্ষা করবো। লো ঘরে লো। ইস, আজকে জানি কেন অনেক বেশি শান্তি লাগতেছে। হ ভাবি, আমার না খুশি খুশি লাগতেছে। ভিক্ষা করাইতে কি রে, নাজমা কই? আপাতত টিউশনি করতে গেছে। টিউশনি করতে গেছে? ভালো হয়েছে। তুই এক কাজ কর, তুই বাড়ি থেকে যা, এখন থেকেই বাড়ি ঘর আমাকে। আমার আব্বার বাড়ি আমি সারুন কে? এই সারা, বেশি কথা কস কেন? বেশি কথা বললে জানে মেরে ফেলামু। এই সারেন কইতাছি, সারেন। ভালোই ভালোই জায়গাটা দিয়া দে, তাহলে তো আর মাইর খাবি না। জায়গা দিয়ে দিব না? ঠিক আছে, আসতেছি। বউ ভেতরে গেল কেন? খারাও দেখি কি করে। দেখা দিব নাকি? জায়গা দিবি না? জায়গা তো নামাইতে। বউ দাঁড়াও, দাঁড়াও। এই আপা, ও তো চলে গেছে, এলো দাওড়া ফালায় দাও। না, আজকে সব অত্যাচারীরে শেষ করে দিন। ওই শিমুল্লের মাইরা আমি আমার মনে তালা মিঠাম। হাই 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 হাই, করছো কি? ওই বাঙ্গি, এই তুই কি করছো? ভাত পুতাছো, তুই কি চোখে দেখছ না? কি করছো? আমার কথা বাস চুপ, ঠিক আছে? কোনো কথা দিকে বলা। হাই বান্দি, তুই কি কোনো কাম শিখছ নাই? ওরে দিয়া যে ভিক্ষা করাইছো না, একদম উচিত কাম করছো। হ, ওরে দিয়া রোজ রোজ ভিক্ষা করাইবা। এ হইলো আমার ঘরে বউ হয়ে শাস্তি। শিমুল, তুই নাকি আসমারিতে ভিক্ষা করাইছস? ঠিকই শুনছস। ও বা গরিব মাইয়া, দোষের কি হইছে? এই কথা তো কইতে পারস না, কথার মাঝখানে ঢুকুস কি লিগা তুই? শিমুল, আর কোনোদিন আসমারে দিয়ে ভিক্ষা করাবি না। আমার বউ তুমি ভিক্ষা করো, তোমার সমস্যা কি? তুই আমার বন্ধু দিয়ে ভিক্ষা করাইছো, আজকে তোর আমি খুন করব। ওই তুই দিয়ে ভিক্ষা করাইছে, আজকে আমি শেষ করে ফেলাবো। বড় বৌমা, শিমুল, এইটা দিয়া ওর কল্লাটা নামাই দাও। এই, তুই কি ভাবছ? মারবি? মার। তুই যেটা ভাবছ সেটা কিন্তু না। কেউ নাই রে আমার, অনাথ আমি যে
আর তুই যা করতেছস সেটা কি ঠিক করতেছস? আসমা চলো। এর পরের বার আইলে ওর একটা ঠ্যাং কাইটা রাখবি। একটা না, তিনটে কাটা খাবো। নাজমা, আব্বা তুমি আইছো? নাজমা, আমার আসমারে ওরা অনেক কষ্ট দিতেছে রে। আব্বা আমি আর কি করবো? আমার আসমারে তোর হাতে দিয়ে গেছিলাম, তুই আমার কথা দিছিলি তুই আসমারে কষ্ট পাইতে দিবি না। আমার আসমা অনেক কষ্টে আছে, আমি অনেক কষ্ট পাইতেছি রে। আব্বা 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 কি হয়েছে? আব্বা আইছিল। আব্বা তো কবে মারা গেছে, আব্বা আইব কেমনে? আমি আসমারে ভালো রাখতে পারি নাই। আসমার কষ্টে আব্বাও কষ্ট পাইতাছে। যেমন করেই হোক আসমার এই কষ্ট থেকে উদ্ধার করতে হইব। দরকার হইলে আমি আমার জীবন কুরবানি করে দিব, তাও এই বিপদ থেকে আমি আসমার উদ্ধার করব। তুই যা, তুই গিয়ে ঘুমা। ওরে বাবা, আমার সাথে তোর ঘুমাইবো না? তোর মনে তো ভালোই ভাব জমছে। আরে যা। ও আমি তো ভুলেই গেছি, তোর পেটে বাচ্চা। যা দুজনই মর, তাইলে আমি বাইসা যাই। আসমা কি হয়েছে তোমার? কিরে শিমুল, আসমার কি হয়েছে? কই জানি না তো। জানোস না? তাহলে আসমা এমন করতেছে কেন? সত্যি করে রাখো, আসমার কি হয়েছে? ও পেটে একটা ঘুষা দিছিলাম, বাচ্চা শুদ্ধ ব্যথা পেয়েছে। তুই কি মানুষ নাকি অমানুষ? তুমি কি একটা বোবা ফকিনি মায়ের লেগা নিজের ভাইয়ের গায়ে হাত তুলছ? তোরে মায়েরা ফালানো হচ্ছে। তুমি আমাকে হাত তুলছো না, এবার দাও পর আমি কি করি। আসমা যাও ঘরে যাও, ওই পরে আসবো, তুমি ঘরে যাও। হায়রে, স্বামী মারার পরেও কোনো অভিযোগ নেই। তুই সত্যিই অবুঝবো। কিরে বালতি লয়ে কই যেতেছিস? পানি আনতে যাইতাস। তুই পানি আনতে যাবি কেন? ওই বোবাটারে দিয়া এখন থেকে ভারী ভারী কাম করাবি, যা তোর পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আম্মা এটা তো ভালো কথা কইছেন। কিরে খাড়া রেছিস কেন? ডাক দে ওরে। আসমা, এই আসমা। যা এটাতে পানি নিয়ে আয়। কি রে খাড়া আছিস কেন? যা। আসমা বালতি আমার কাছে দে। আপনি কাছে হাত ভুল করে কইতে আছি, আমার এই অবুঝ বন্ডারে দিয়ে ভারী কোনো কাজ করায়েন না। কি রে
তুই আমগো বাড়িতে আবার আইছস? আম্মা খালি অনুমতি দেন, ওরে পিডায় আর হাত পা ভাঙা ফেলে। আসমা, আমি যাইতে আসি নাই। আসমার কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। আপনার পিটান মারেন, যা খুশি তাই করেন, আমি যামু না। এই তুই কি চাস কত? দরকার হইলে আমি আসমার সব কাজ কাম করে দিমু, তারপর আপনার আসমারে কষ্ট দিয়েন না। এই তো লাইনে আইছিস, এখন থেকে বাড়ির সব কাম তুই করবি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে সব কাজ কাম আমিই করি। তাহলে এখন যা, এই বালতি বইরা পানি নিয়ে আয়। আমি এখনই যাইতেছি। আসমা, আমার বাধা দিস না, এখন থেকে তো সব কাজ কাম আমি করে দিই। আম্মা, এদিকে মেঘনা চাইতে বৃষ্টি। ওরা দিয়ে সব কাম করা এক প্রতিশোধ নেই। আম্মা, আমি যাইয়া শিমুলের খুশির খবরটা কয়ে দিই, শিমুল অনেক খুশি হইব। তাড়াতাড়ি যাই। আসমা, কি হয়েছে তোমার? মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? কি বুঝাইতেছো? আমি তো কিছু বুঝতেছি না। আরে কি সমস্যা? কিছুই তো বুঝতেছি না। নাজমা, আপনি কাজ করতেছেন? আসমার যাতে ভারী কাজ করা না লাগে তাই কাজ করে দিতে আসি। তাই বলে আপনি আমাদের বাড়িতে কাজ করবেন? আমার বোনের লেগা আমি নিজেরে মাইরা ফালাইছি, ওরা যাই করুক আমি আর প্রতিবাদ করব না। তাতে কি কোনো সমস্যার সমাধান হইব? জানি না কি হয়, তবে চেষ্টা করে যাইতে আসি। ওরা আপনারা টিস্যুর মতো ব্যবহার করে ফালাই দিব। যা খুশি করুক, আমার কোনো অভিযোগ নেই। আমি খালি আসমার শান্তি চাই। আসমা, কি করতেছস? ছাড় 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 ছাড়। আমার কাছে দে, আমার কাছে দে। চল ঘরে চল চল। শিমুল, তুমি শুয়ে আছো? তোমার লিগে একটা বিশাল খবর আছে, সুখবর। কি সুখবর ভাবি? নাজমা তো নরম হয়ে এই বাড়িতে আইছে। নাজমা আমাকে বাড়িতে নরম হয়ে আইছে? আয়সা কি কয় ভাবি? সে আসমারে দিয়া যেন কোনো কাম না করে, যা কাম আছে সব যেন ওই নাজমারে দিয়া করে। কি কইতেছো ভাবি? ঠিকই কইতাছি, এবার তুমি তোমার মন মতন প্রতিশোধ নাও। যাও, কিয়া কও, আমি ডাকতেছি। আমি এখনই যাইতাছি। আমারে ডাকছেন? আমার জুতো রাইনা দে। আচ্ছা, গীতাস। আসমারে দিয়ে রোজ ভিক্ষা করায়, জানোস? জানি। আইস থেকে আসমার বদলে তুই ভিক্ষা করবি। আচ্ছা ঠিক আছে, আমি ভিক্ষা করব। যা, নাস্তা রেডি কর। যাইতেছি। খুহু, তুমি এতদিন খাইছো অনেক ধার, এবার তুমি ধরা পড়ছো জান। আমার সব মনে জিদ এখন আমি মিটাবো।
আসমা, অনেক কষ্ট করছিস তুই। তোরা এখান থেকে কষ্ট করতে হইব, সব কিছু আমি করে দিব। কষ্ট পাইস না বই, আমি আব্বারের কথা দিছিলাম তোর কষ্ট পাইতে দিবি না। যা ঘরে যা বিশ্রাম কর। আমার কিছুই হইব না, তোর লেগে আমি জীবনও দিতে পারি। কান্দিস না বোন, কান্দিস না, যা ঘরে যা বিশ্রাম কর। দুই বইনের রং ঢং একটু বন্ধ কর, দেখলে একবার শরীর চলে যায়। এই নে কাপড়গুলো ভালো করে ধুয়ে আনবি। ভালো মতন যদি পরিষ্কার না হয়েছে একদম কিন্তু খবর করে ছেড়ে দিব। চিন্তা করেন না, ভালো করে পরিষ্কার করুন। আসমা, যা ঘরে যা, যা কইতেছি, যা ঘরে যা। আমাদের কি ভালো লাগতেছে, বিনা বেতনে গ্রামের থেকে পাইছি। এবার আশেপাশের বাড়িতেও সব কাম করো। আহ, শান্তি লাগতেছে। আসমানে ভিক্ষা করেছিলাম দেখে আমার মারতে গেছিলি না, আজকে তোর দিয়ে ভিক্ষা করা মনে জাল মিটাবো। এই নে, আসমার বদলে আজ থেকে তুই ভিক্ষা করবি নে। আচ্ছা ঠিক আছে। ও, তুই তো ভালো মানুষ, তুই তো এমনি ভিক্ষা দিব না। এক কাম কর, এই লাঠি নিয়া এমনি এমনি করবি। আমি অন্ধ মানুষ, আমরা 2টা টাকা দেন। নে নে। আচ্ছা যান। কি কইলি? আমার জান কইলি? আমার দিলটা তো পুরো ভরে গেল রে। আর একটা সময় তুই মানে পাত্তাই দিতি না। আপনার এখান থেকে যাইতে কইছি, যান। আরে যাইতেছি যাইতেছি। অনাথ আমি যে বিচ্ছেদে কে দেবে সান্ত্বনা, মানুষ যে ভাই 2টা টাকা ভিক্ষা দিয়া যান। আপন তো হয় না, হায় রে মানুষ যে আপন সাজে, আপন তো হয় না। আমি অন্ধ মানুষ ভাই, কয়টা টাকা ভিক্ষা দেন ভাই। আমি অন্ধ মানুষ ভাই, কয়টা টাকা ভিক্ষা দেন। আসমা, আপনি আপনি এখানে আইছেন কেন? আপনি ভিক্ষা করতেছেন? শিমুল আমারে ভিক্ষা করতে পাঠাইছে। শিমুল বলছে বলে আপনার ভিক্ষা করতে হইব? আমার বোনের সুখের লেগে আমি সবকিছুই করতে পারি। আপনি এদিকে আসমার সুখের লাগিয়া ভিক্ষা করতেছেন, আর ওইদিকে ওরা আসমারে নির্যাতন করতেছে। কি? ওরা আসমারে নির্যাতন করতে আছে? আম্মা দেখছেন কেমনে লাট সাহেবের মতন বইয়ে রইছে? ওই কোনো কাম করছ না কি লেগা, খালি বইয়া থাকস? তোর বইনও কাম করবো, তুইও কর। ওরে আমার বাচ্চাওয়ালি রে, আর কেউ যেমন বাচ্চা হয় না। তোর এই পাপের ফসল আমরা দেখতেছি না। ভাবি ওরে মিলা মারি। তুই ধর, আমি ওরে মারি।
তুই লাড়ি লয়ে যা দেখাইতেছে অনেক খুশি পারছিস আইলো আপনি আমার বোনটা মারতেছেন কেন? আমাকে কথা না শুনলে 100 বার মারো। আমি তো আমার বোনের হয়ে আপনাকে সব কথা শুনতাছি, সব কাজ কাম করে দিতাছি। তোর মতন শত্রু লগে আমাকে কোনো আপোষ নাই। আম্মা এক কাম করি, ওরে মাইরা বাড়ি থেকে তাড়াই দি। হব মা, যাও ওরে মাইরা এই বাড়ি থেকে তাড়াই দাও। তোরে আজকে তোরে জানো এই বাড়ির তীরসীমানা না দিই জানতে কা বৌমা চলো ঘরে চলো। থাকবে আমি যাই। নাজমা খারাপ কি হয়েছে? কি আপনারে মারছে? আজকে আমি শুনেন, আপনাকে বাড়িতে আমার বোনকে বিয়ে দিছি, আপনি যদি ওগো কিছু কন আমার বোনের সমস্যা হইব। নাজমা, শত্রুর সামনে কখনো মাথা নত করতে হয় না। আসমারে বাঁচাইতে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? আপনি আমার বিয়ে করে এই বাড়িতে বউ হয়ে আসেন, তারপর আপনার প্রতি আর আসমার প্রতি যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ নেন। আমি আপনার প্রস্তাবে রাজি। তাহলে চলো এখনই কাজী অফিসে। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আজকে তোকে লাঠি দিয়ে পিটাই বাড়ি থেকে বাইর করব। তুই এত অবস্থা কবে বুঝবি? এমন ভালো ব্যবহার করবো খাইতে বাধ্য হইব। একটা কথা সবসময় মনে রাখ, জীবন মানেই যুদ্ধ, যুদ্ধ করে বাঁচতে হবে। নিজের স্বামীরে খুন করছস, পুলিশে খবর দিস, অহন সারা জীবন জেলে পইচ্চা মরবি। কেউ নাই রে আমার অনাথ আমি যে, বিচ্ছেদে কে দেবে সান্ত্বনা, মানুষ যে